3 কিলো ওজনের কাতলা মাছের মাথাটা দেখো, যদি এটা এত বড় হয় তাহলে বড় মাছের মাথাটা কত বড় হবে বলো। মাছ নিয়েছি আর মাথাটা নিয়েছি। আজকে আমি কেউ কথা শুনবো না, নিজের মতন রান্না করব। ছেলের বাবা বলছে ডাল করতে, আর সোনু বলছে না তুমি মুড়িঘণ্ট বানাও। দেখি চলো কি বানানো যায় এটা দিয়ে আজকে। টপে দেখো কি সুন্দর শাক হয়ে আছে, বৃষ্টিও নেমেছে, বৃষ্টির মধ্যেই চলে আসলাম শাক নিতে। এত সুন্দর শাক হয়ে আছে, দেখো কি সুন্দর। চলো আমি তুলে নেই। বাগানের টাটকা শাক একদম তুলে এনেছি। এটা দিয়েই বলো রান্না করলে সব থেকে ভালো হবে, খেতেও ভালো লাগবে। একদম সার ছাড়া তৈরি। এই শাকটা আমি এখানে কুচিয়ে নিয়েছি। এখানে কুচিয়ে নিয়েছি বেগুন, আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। মাছে নুন হলুদ দিয়েছি। এবার মেখে ভালো করে ভেজে নেব। কড়াতে তেল দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। মাছের মাথা আমার ভাজা হয়ে গেছে, কত সুন্দর করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। কড়াতে তেল রয়েছে, এখানে দিচ্ছি রাঁধুনি ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। এই যে আমি এখানে সবজিটা কেটে নিয়েছিলাম, ওই সবজিটা এবার দিয়ে দেবো। জিরার গুঁড়ো, স্বাদ মতন নুন। মশলার সঙ্গে সবজিটা একটু ভেজে নিয়েছি। এবার মাছের মাথা আর শাকগুলো আমি দিয়ে দেবো। একসঙ্গে দিয়ে দিলাম। এবার একসঙ্গে আবার আমি মিক্স করে নেব। এখানে একটু এখন জল দিয়ে দেবো। এবার চাপা দিয়ে কিছুক্ষণ ফুটাবো। এবার ঢাকনাটা তুলে নিচ্ছি। দিচ্ছি এখানে ধনেপাতা কুচি, একটু জিরার গুঁড়ো ভেজে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। রেডি হয়ে গেল এত সুন্দর জিনিস। যা সুন্দর গন্ধ বেরিয়েছে, একদম সাধারণ জিনিস একদম অসাধারণভাবে তৈরি হয়ে গেল। দেখো, মাঝে মধ্যে মশলাদার খাবারের থেকে এই খাবারগুলো কিন্তু সত্যি দারুণ হয় খেতে।